Assalamu alaikum, my dear students, honorable guardians, and viewers. Welcome to Fini Central High Online School. You know that Fini Central High School organized a online class for you, improvement, for your study improvement. Now, I am with you in this session. This is Khaizam, this is teacher English, Fini Central High School, Fini Shodor Fini. In my previous class, I discussed about transformation of sentence. Before starting my sentence, I was discussing about how many parts of a sentence, classification of sentence and definition of sentence. Now I will I would like to take a class on transformation of sentence from affirmative to negative and affirmative to interrogative and vice versa. Okay, let's start. My dear students, see, everybody look at your mobile phone, and I have given you a slide on your mobile screen. Please look at your mobile screen. If you find in an affirmative sentence only or alone, then you can use none but instead of only, instead of the word only. অর্থাৎ only এর পরিবর্তে তোমরা none but ব্যবহার করতে পারো, but if it indicates Allah or a person, একজন ব্যক্তি অথবা আল্লাহকে ইন্ডিকেট করলে আমরা only এর পরিবর্তে none but ব্যবহার করি। ওকে, তাহলে দেখো আমরা এখানে দেখছি this is a big elephant, তারপর হচ্ছে এখানে আরো একটা এলিফ্যান্ট আছে, তার মানে হচ্ছে this is not a small elephant, this is not a small elephant. This is a big elephant. That means if you find an auxiliary verb in an affirmative sentence, then it will transform. Then you can transform it by using a negative form with auxiliary verb. And at the same time, you can use the antonym of the word of a head word. অর্থাৎ এখানে দেখো auxiliary verb হিসেবে এখানে ব্যবহার হয়েছে is, তাহলে আমরা এখানে auxiliary verb is এর নেগেটিভ ফর্মটা আমরা ব্যবহার করতে পারি isn't। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এটাই, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি auxiliary verb থাকে, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে কি করতে হবে, যে auxiliary verb-এর সাথে নটটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে যে কি এখানে হেড ওয়ার্ড যেটা থাকে সেটাকে বিপরীত অর্থ প্রকাশ করে এরকম একটা অ্যান্টোনিম শব্দ ব্যবহার করতে হবে। যেমন দেখো দিস ইজ এ বিগ এলিফ্যান্ট, এটা একটা বড় হাতি। দিস ইজ নট এ স্মল এলিফ্যান্ট, এটা একটা ছোট হাতি নয়, তার মানে এটাও বড় হাতি। এবার সেখানে দেখতেছো রূপা মাস্ট ফলো ট্রাফিক রুলস। দেখো এখানে দুটো পিকচার দেওয়া আছে, এই দুটো পিকচারের মধ্যে দেখা গেছে কি এখানে তোমার লাল বাতি জ্বলা অবস্থায় কি হচ্ছে, সে তোমার ট্রাফিক রুলসটা মেনটেন করছে এবং রাস্তা পার হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি যে যদি আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট কথাটা থাকে, তাহলে এটার পরিবর্তে আমরা ক্যান নট বাট ইউজ করব, মাস্টের পরিবর্তে পরবর্তীতে রেস্ট অফ দ্য সেন্টেন্সেস, ইউ ক্যান ইউজ রেস্ট অফ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ পরবর্তীতে ভার্ব থেকে বাকি অংশটা তোমাকে এটা লিখে দিতে হবে। ওকে, তারপরে দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুলস, এখানে 1 to 30টা আছে। আমি কিছু রুলস একটু অ্যাভয়েড করে যাব, কারণ দিস ইজ দ্য লেকচার ফর দ্য স্টুডেন্ট অফ HSC লেভেল। এখানে 30টা রুলস আছে, এটা HSC লেভেল পর্যন্ত, তো তোমাদেরকে যেগুলো দরকার সেগুলো আমি আলোচনা করে দেব। এবার দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অনলি পারসন, যদি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে তাহলে আমরা অনলি এর পরিবর্তে লিখবো যে কি নান বাট। দেখো নান বাট রনি ক্যান ডু দ্য সাম, অনলি রনি ক্যান ডু দ্য সাম, অনলি রনি ক্যান ডু দ্য সাম, একমাত্র রনি অঙ্কটা করতে পারে। তার মানে হচ্ছে এখানে আমরা নেগেটিভ করতে যাই করছি কি নান বাট রনি ক্যান ডু দ্য সাম, অর্থাৎ রনি ব্যতীত কেউ অঙ্কটা করতে পারে না, রনি ব্যতীত কেউ অঙ্কটা করতে পারে না। যেমন দেখো রনি ঠিক আছে, তাহলে অনলি এর পরিবর্তে দেখো অনলি ইন্ডিকেটস পারসন, দ্যাট আমরা ইউজ করেছি নান বাট। এবার আসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অনলি যদি থিংসকে ইন্ডিকেট করে, যদি কোনো বস্তুকে ইন্ডিকেট করে, তাহলে বস্তুকে ইন্ডিকেট করলে আমরা এই অনলির পরিবর্তে আমরা লিখবো নাথিং বাট। যেমন দেখো অনলিটা ইন্ডিকেট করেছে সুইটসকে, আমি তীর চিহ্ন দিয়ে এখানে তোমাদেরকে ইন্ডিকেশন দিয়েছি যে হি লাইকস অনলি সুইটস, হি লাইকস অনলি সুইটস, সে একমাত্র কি করে মিষ্টি পছন্দ করে। যেহেতু এখানে বস্তুকে ইন্ডিকেট করেছে, আমরা বলেছি বস্তুকে ইন্ডিকেট করলে নাথিং বাট। দেখো এটা থিমস, আমি পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিয়েছি, এটা থিমস, দ্যাট মিন্স নেগেটিভ সেন্টেন্স, হি লাইকস নাথিং বাট সুইটস, হি লাইকস নাথিং বাট সুইটস, অর্থাৎ অনলি পরিবর্তে আমরা নাথিং বাট ইউজ করেছি।
দেখেছো তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে অনলি পরিবর্তে আমরা এখানে নাথিং বাট ইউজ করলাম। এবার দেখো অনলি থিংস দ্যাট মিন্স নাথিং বাট। এবার আসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে অনলি এজ, যদি অনলিটা যদি এজ কে ইন্ডিকেট করে, যেমন হি ইজ অনলি 10, হি ইজ অনলি 10, তার বয়স 10 বছর, তার মানে হচ্ছে যেখানে দেখো অনলি ইন্ডিকেট করেছে 10, দ্যাট মিন্স এজ কে ইন্ডিকেট করেছে, এজ পাশে একটা লেখা আছে এজ, তার মানে হি ইজ নট মোর দ্যান 10, হি ইজ নট মোর দ্যান 10, অর্থাৎ সে 10 বছরের চেয়ে বেশি নয়, হি ইজ নট মোর দ্যান 10, সে 10 বছরের চেয়ে বেশি নয়। তার মানে অনলির পরিবর্তে আমরা লিখবো যে নট মোর দ্যান অথবা নট লেস দ্যানও লিখতে পারি আমরা। অনলি এজ দেখো নট মোর দ্যান, আমরা অবলিক দিয়ে লিখেছি কি নট লেস দ্যান, দ্যাট মিন্স we can use not more than or not less than instead of only. only এর পরিবর্তে আমরা not বা not more than অথবা not less than ইউজ করব। এবার আসলে only নাম্বার, তাহলে সংখ্যাকে যদি ইন্ডিকেট করে the man has only a shirt, তাহলে লোকটার একটি মাত্র শার্ট আছে, তাহলে আমরা only পরিবর্তে কি লিখবো দেখো তো, এটা নাম্বারকে ইন্ডিকেট করছে, তার মানে not more than অথবা not less than। এবার the man has not more than a shirt, অর্থাৎ একটার বেশি তার কাছে আর শার্ট নেই, তাহলে এখানে অনলি পরিবর্তে নট মোর দ্যান লিখেছি, অনলি নাম্বারকে ইন্ডিকেট করেছে, তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। এবার সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে একটা শব্দ পেয়েছি আমরা অ্যালোন, অ্যালোন শব্দের অর্থ জানি আমরা একাকী, এটাকে পার্সনকে ইন্ডিকেট করে, যদি পার্সনকে ইন্ডিকেট করে যেমন রনি অ্যালোন ক্যান সলভ দ্য প্রবলেম, রনি অ্যালোন ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে রনি কি করতে পারে, সমস্যাটা রনি একাকী করতে পারে। এটাকে রনি দেখো রনিটাকে ইন্ডিকেট করেছে কাকে, অ্যালোন, অর্থাৎ অ্যালোনটা আমার রনিকে ইন্ডিকেট করেছে, ব্যক্তিকে ইন্ডিকেট করেছে, দ্যাট মিন্স পার্সন, অ্যালোন পার্সনকে ইন্ডিকেট করেছে। যেমন এটাকে দেখো আমি পার্সন একটা তীর চিহ্ন দিয়ে দিয়েছি পার্সন, তার মানে নেগেটিভ করতে হলে আমরা অনলি অ্যালোনের পরিবর্তে দেখো এখানে সারের এই অ্যালোন আছে, অ্যালোনের পরিবর্তে আমরা নান বাট ইউজ করেছি, অ্যালোনের পরিবর্তে নান বাট, সাবজেক্টটাকে পরে দিয়ে দিয়েছি, নান বাট রনি ক্যান সলভ দ্য প্রবলেম, নান বাট রনি ক্যান সলভ দ্য প্রবলেম, অর্থাৎ রনি ব্যতীত কেউ কি করতে পারে না, সমস্যাটা সমাধান করতে পারে না। দেখো নান বাট। এবার আসলে ইন্ডিকেশন অ্যালোন নান বাট, অ্যালোন পার্সনকে ইন্ডিকেট করছে ইকুয়াল টু নান বাট। এবার আসলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মাস্ট, মাস্ট একটা শব্দ আছে, মাস্ট মানে অবশ্যই, অর্থাৎ কোনো কিছু আমাকে করতে হবে এরকম বাধ্যবাধকতা থাকলে আমরা মাস্ট শব্দটা ইউজ করি। এটা একটা মোডাল অক্সিলিয়ারি এবং অনেক সময় দেখা গেছে মোডাল অক্সিলিয়ারি হিসেবে আমরা ব্যবহার করি, আর মোডাল অক্সিলিয়ারি হিসেবে পরে মূলত মূল ভাব বসে। যেমন দেখো ইউ মাস্ট অবই ইউর প্যারেন্টস, তুমি অবশ্যই তোমার মাতা পিতাকে মান্য করবে, অবয় শব্দের অর্থ হচ্ছে মান্য করা, তাহলে ইউ মাস্ট অবই ইউর প্যারেন্টস, তুমি অবশ্যই তোমার মাতা পিতাকে মান্য করবে। তাহলে দেখো নেগেটিভ সেন্টেন্স ইউ ক্যান নট বাট, অর্থাৎ মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট লিখতে পারি অথবা ক্যান নট হেল্প লিখতে পারি। তাহলে যদি ইফ ইউ ক্যান ইউজ ক্যান নট বাট দেন দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স ডিরেক্টলি ইউজ ডিরেক্টলি, বাট ইফ ইউ ইউজ cannot help then must be you will change the head word by using ing, অর্থাৎ ing ব্যবহার করে তোমাকে এটাকে পরিবর্তন করতে হবে, দ্যাট মিন্স ইটস প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল মিন্স বার প্লাস ing। তাহলে দেখো ইউ মাস্ট অবই ইউর প্যারেন্টস, তুমি তোমার মাতা পিতাকে অবশ্যই সম্মান করবে, তাহলে আমরা এখানে প্রথম সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ করতে ব্যবহার করছি ইউ ক্যান নট ভাট অবই ইউর প্যারেন্টস, তুমি তোমার মাতা পিতাকে মান্য করা ছাড়া থাকতে পারবে না, তোমাকে মান্য করতে হবে, তোমার এখানে বাধ্যবাধকতা আছে। তো আমরা এখানে যদি ক্যান নট হেল্প ইউজ করি, যেমন দেখো ইউ ক্যান নট হেল্প, পরবর্তীতে একটা শব্দ আছে অবয়, অবয়ের সাথে আইএনজি দিয়ে দিয়েছি, অবয়িং ইউর প্যারেন্টস, ক্যান নট হেল্প বলে আমরা এখানে মাস্টের পরিবর্তে বার প্লাস আইএনজি লিখবো, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এবার ঠিক সেম টু হ্যাভ টু হ্যাজ টু, আমরা এগুলো জানি হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু আছে, যাই হোক আগে হ্যাভ টুর এক্সাম্পলটা দিয়েছি, হ্যাভ টু মাস্ট অর্থে এখানে ব্যবহৃত হয়। যেমন উই হ্যাভ টু লিভ দিস বিউটিফুল ওয়ার্ল্ড, উই হ্যাভ টু লিভ দিস বিউটিফুল ওয়ার্ল্ড, অর্থাৎ এই সুন্দর পৃথিবীটাকে ছেড়ে আমাদেরকে যেতে হবে, তার মানে নো ওয়ান উইল লিভ ইন লং টাইম, দীর্ঘ সময় ধরে কোনো লোক বেঁচে থাকার মতো কোনো সুযোগ নাই, একদিন আমাদেরকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, এই শাশ্বত সত্যটাকে মেনে নিতে হবে, অর্থাৎ বাধ্যবাধকতা থাকলে আমরা হ্যাভ টু ইউজে কিসের হ্যাভ টুটা মাস্টের মতো ব্যবহৃত হয়, বাধ্যবাধকতা আছে, যেমন উই ক্যান নট বাট, তার মানে হ্যাভ টুর পরিবর্তে আমরা এখানে ক্যান নট বাট ব্যবহার করতে পারি, উই ক্যান নট বাট লিভ দিস বিউটিফুল ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা এই সুন্দর পৃথিবী ত্যাগ করা ছাড়া থাকতে পারি না। তারপর এখানে যদি আমরা এখানেও আমরা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারবো, আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করি লিভটা লিভিং হয়ে যাবে, তাহলে দেখো উই ক্যান নট হেল্প লিভিং দিস বিউটিফুল ওয়ার্ল্ড। ঠিক আরো একটা সেন্টেন্স আমরা দেখো এখানে হ্যাভ টুর পরিবর্তে আমরা ক্যান নট বাট ক্যান নট হেল্প পেয়ে গেছি, দুটো সেন্টেন্স দিয়েছি। ওকে, এবার আমরা হ্যাজ টু, সেম ওয়ার্ড, কথা বুঝছো, হ্যাজ টু
তাহলে একটু দেখো বাধ্যবাধকতা বোঝাচ্ছে, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হি হ্যাজ টু রান হিজ ফ্যামিলি, হি হ্যাজ টু রান হিজ ফ্যামিলি, অর্থাৎ সে তার পরিবারটাকে কি করে, সে তার পরিবারটাকে চালিয়ে নিয়ে যায় মানে কি তার সে পরিবারটাকে সে কন্টিনিউ করে, অর্থাৎ যে কোনো বিষয়ে পরিবারের যে কোনো বিষয়ে সে দেখভাল করে। তাহলে হি হ্যাজ টু রান হিজ ফ্যামিলি, এটাকে আমরা হ্যাজ টু পরিবর্তে লিখবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ঠিক সেম কথা, ক্যান নট হেল্প লিখলে বার প্লাস আইএনজি, তাহলে হি ক্যান নট হেল্প রানিং হিজ ফ্যামিলি, হি ক্যান নট হেল্প রানিং হিজ ফ্যামিলি। যেমন দেখো আমরা হ্যাজ টু এর পরিবর্তে লিখছি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প এর পরে দেখো প্লাস বার প্লাস আইএনজি, এবার আসে হ্যাড টু, বাট এখানে একটু চেঞ্জ আছে। তোমরা ইউ ক্যান সি, তুমি এখানে দেখতে পাচ্ছ হ্যাড টু ইজ এ ফার্স্ট ইন্ডিকেট ফার্স্ট ফর্ম, তাহলে হ্যাড টু ইন্ডিকেট ফার্স্ট ফর্ম, অর্থাৎ হ্যাড টু কে ইন্ডিকেট ফার্স্ট ফর্ম কে ইন্ডিকেট করে, দ্যাটস ওয়াই আমরা হ্যাড টু এর পরিবর্তে লিখবো, ওখানে লিখেছি ক্যান নট বাট, আরেকটা লিখছি কি ক্যান নট হেল্প, এটা হয়ে যাবে কি কুড নট বাট, আরেকটা হচ্ছে কুড নট হেল্প। অর্থাৎ কুড নট বাট যদি আমরা লিখি কোনো পরিবর্তন নাই, আই কুড নট বাট জয়েন দিস স্টাডি ট্যুর, আই কুড নট বাট জয়েন দিস স্টাডি ট্যুর। আর যদি কুড নট হেল্প লিখি বার প্লাস আইএনজি, তাহলে আই কুড নট হেল্প জয়নিং দ্য স্টাডি ট্যুর। তাহলে পার্থক্য হচ্ছে এটাই যে হ্যাড টু যেহেতু ফার্স্ট ফর্মকে ইন্ডিকেট করে, ক্যান নট বাটটা হয়ে যাবে কুড নট বাট, ক্যান নট হেল্প হয়ে যাবে কুড নট হেল্প। দ্যাট মিনস এখানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, চারটা ফর্মের ইন্ডিকেশন একই, বাট একটু পার্থক্য হচ্ছে যে এইটাই, যে পার্থক্য হচ্ছে এখানে হ্যাড টু ইন্ডিকেট করছে কি ফার্স্ট ফর্মকে, আর যেহেতু এটাকে ফার্স্ট ফর্মকে ইন্ডিকেট করেছে, যার পর আমরা ক্যান নট বাট আর ক্যান নট হেল্পের জায়গায় লিখতে হবে যে কি ক্যান নট বাট থাকলে মূল ভাবটা বসবে, অর্থাৎ হ্যাড টু থাকলে কুড নট হেল্প বসবে, আর যদি হ্যাড টুর পরিবর্তে যদি আমরা কুড নট হেল্প লিখি বার প্লাস আইএনজি লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ডিফারেন্স, চারটা শব্দের ডিফারেন্সটা হচ্ছে এটা। তারপর এবার আসো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, দেখো need to go there, I need to go there, that means এখানেও আমরা বলতে পারি ক্যান নট বাট, দেখো need to প্রেজেন্ট ফর্ম কে ইন্ডিকেট করেছে, I need to go there, আমার সেখানে যাওয়া উচিত। দ্যাট মিনস এরকম যদি বাধ্যবাধকতা থাকে তাহলে need to পরিবর্তে আমরা ক্যান নট বাট লিখতে পারি, বাট যদি ক্যান নট হেল্প লিখি বার প্লাস আইএনজি। সেম কথাগুলো আবার বলছি, ক্যান নট হেল্প গোয়িং টু দেয়ার, need to দ্যাট মিনস হচ্ছে ক্যান নট বাট ক্যান নট হেল্প। এবার আসো need to পরিবর্তে আমরা needed to ব্যবহার করতে পারি, তাহলে needed to ব্যবহার আর had to ব্যবহার সেম। দেখো needed to ফার্স্ট ফর্ম কে ইন্ডিকেট করছে, I needed to go there, I needed to go there, এটাকে ইন্ডিকেট করেছে দেখো ফার্স্ট ফর্ম, দ্যাটস ওয়াই আমরা we can use here I could not but go there, I could not but go there, তারপর হচ্ছে I could not help going there, I could not help going there, that means একই রুলস, cannot but cannot help, could not but could not help, অর্থাৎ যেগুলো ফার্স্ট ফর্ম এটা হচ্ছে কুড নট বাট অথবা কুড নট হেল্প, যেগুলো প্রেজেন্ট ফর্ম কে ইন্ডিকেট করছে সেটা ক্যান নট বাট ক্যান নট হেল্প, আর যত জায়গায় হেল্প দেখবা তার ওই জায়গাতে আমাদেরকে বার প্লাস আইএনজি করতে হবে। আমি ভাবছি যে ধরে নিচ্ছি যে তোমরা জিনিসটা বা রুলসটা ভালোভাবে বুঝেছো, এখানে অনেকগুলো শব্দের আমি অ্যাড করে দিয়েছি। এবার সব মেনি জানি আমরা কি, মেনি শব্দের অর্থ অনেক, মেনি শব্দের অর্থ অনেক, তাহলে অনেক বলতে আমরা বুঝাচ্ছি যখন এই মেনিটা কাউন্টেবল নাউন বোঝায়, কাউন্টেবল নাউন যেগুলোকে গণনা করা যায়, যেগুলোকে গণনা করা যায়, যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। নেগেটিভ লিখছি আমরা আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস, দ্যাট মিনস মেনির পরিবর্তে আমরা লিখবো যে কি নট এ ফিউ, মেনির পরিবর্তে লিখবো নট এ ফিউ, আর যখন এ ফিউ থাকবে তখন লিখবো নট মেনি। বিপরীত দেখো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস, আমার কম সংখ্যক বন্ধু নাই, তার মানে আমার অনেক বন্ধু আছে। যখন আমরা এ ফিউ দেখবো তখন লিখবো যে নট মেনি। দেখো মেনির পরিবর্তে আমরা লিখবো যে কি নট এ ফিউ, আবার যখন এ ফিউ দেখবো তখন দেখো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তার মানে আই হ্যাভ নট এ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, নট মেনি, তাই না? আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, অর্থাৎ এ ফিউ থাকলে নট মেনি, আর মেনি থাকলে নট এ ফিউ, মেনি থাকলে নট এ ফিউ, আর এ ফিউ থাকলে নট মেনি, তাহলে এ ফিউ থাকলে দেখো নট মেনি। এবার সে এই লিটল কিন্তু আমরা যেগুলোকে গণনা করতে পারি না বাট পরিমাপ করতে পারি, কোনো কিছুকে আমরা পরিমাপ করতে পারি, মানে আনকাউন্টেবল নাউন, গণনা করতে পারি না কিন্তু পরিমাপ করতে পারি, ওই সকল জিনিসগুলোকে বলেছে আনকাউন্টেবল নাউন। এরকম এই লিটলটা হচ্ছে আনকাউন্টেবল নাউন ইন্ডিকেট করে, যেমন দেখো আই হ্যাভ লিটল রাইস, আমার কম সংখ্যক চাউল আছে, আমার কম সংখ্যক চাউল আছে, তাহলে এ লিটল থাকলে আই হ্যাভ নট মাচ রাইস, তার মানে আমরা জানি এ লিটল এর পরিবর্তে নট মাচ, আবার মাছের পরিবর্তে আমরা লিখবো যে কি দেখো মাছের পরিবর্তে লিখবো নট এ লিটল,
মাছের পরিবর্তে নট এ লিটল, আবার এ লিটল এর পরিবর্তে নট মাছ। বিপরীত কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রে, কাউন্টেবলের ক্ষেত্রে হচ্ছে যে কি মেনি, মেনি হচ্ছে নট এ ফিউ, নট এ ফিউ। তারপর হচ্ছে আবার যখন এ ফিউ তখন নট মেনি। এখানে ঠিক লিটল আর হচ্ছে মাছ, মাছ থাকলে নট এ লিটল, আবার এ লিটল থাকলে নট মাছ। ওকে, as soon as most important rules, তোমরা জানো যে এই রুলসটা একটু বেশি ইম্পর্টেন্ট এবং দেখা গেছে তোমরা এটা যখনই পরীক্ষার মধ্যে বারবারই আসে, পরীক্ষার মধ্যে এই রুলসটা বারবার আসে। যদি কোনো সেন্টেন্স, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স as soon as দিয়ে শুরু হয়, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স as soon as দিয়ে শুরু হয়, তুমি যদি সেন্টেন্সটা দেখবে যে as soon as দিয়ে শুরু হয়েছে, তখন তোমাকে এটাকে চেঞ্জ করতে হবে কিভাবে, এটা তোমাকে একটু জানতে হবে, এটা একটা রুলস। তাহলে আমরা বলবো যে কি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি as soon as দিয়ে শুরু হয়, as soon as পরিবর্তে no sooner had লিখতে হয়। পরবর্তীতে ভার্ব যেটা ভার্ব থাকবে, ভার্বটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। কেন? কারণ ওই যে হ্যাড কথাটা আছে, হ্যাড কথা থাকার কারণে পরবর্তী ভার্বটা কি করতে হবে, পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, আর কমাটা উঠে দিয়ে দেন ব্যবহার করতে হবে। আমাদের এখানে একটা ডিভাইসের নাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো তোমাকে কি করতে হবে, মিউট করে রাখতে হবে অডিও, বাট অফেন ইউর ভিডিওটা অফেন করতে হবে, ভিডিওটা অফেন করতে হবে। ওকে, তাহলে as soon as এর পরিবর্তে আমরা লিখবো যে কি no sooner had। তাহলে আমরা লিখছি দেখো no sooner had, নেগেটিভ no sooner had the thief had seen the police। তাহলে দেখো এখানে আগের সেন্টেন্সটার মধ্যে ছিল কি, আগের সেন্টেন্সটার মধ্যে ছিল saw, আগের সেন্টেন্সটার মধ্যে ছিল কি saw। as soon as the thief saw the police he ran away। as soon as যে মাত্র the thief saw the police, যে মাত্র চোরটি কি পুলিশকে দেখেছিল, he ran away সে চলে দৌড়ে পালিয়ে গিয়েছিল। তার মানে as soon as এর পরিবর্তে আমরা লিখবো যে কি no sooner had, as soon as এর পরিবর্তে লিখবো no sooner had the thief seen the police। তাহলে সটা কি হয়ে গেছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। কারণটা কি, ওই যে এখানে had কথাটা আছে no sooner had, এই কারণে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। so she saw seen, she saw seen, she saw seen। তাহলে no sooner had the thief seen the police, no sooner had the thief seen the police that he ran away। দেখো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এখানে একটা কমা ছিল, কমাটা উঠে গিয়ে দেন হয়ে গেছে, কমাটা উঠে গিয়ে দেন হয়ে গেছে। তাহলে no sooner had the thief seen the police than he ran away। দেখো as soon as এর পরিবর্তে no sooner had, তারপর হচ্ছে কমাটা উঠে গিয়ে দেন। এই রুলসটা মোস্ট ইম্পর্টেন্ট, বেশি করে করে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো scarcely when, তার মানে দেখো scarcely had the thief seen the police when he fled away। দেখো scarcely had, তারপর হচ্ছে সিন আছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যদি scarcely had থাকে এবং এখানে একটা কি থাকে when থাকে, ওখানে আবার কমাও থাকতে পারে, কথা বুঝছো, কমাও থাকতে পারে হয়ও থাকতে পারে। তাহলে এটাকে আমরা যদি কি করি নেগেটিভ সেন্টেন্স করতে যাই, তাহলে লিখবো no sooner had the thief seen the police, এই when এর পরিবর্তে লিখবো দেন, আর বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে যাবে। অর্থাৎ when এর পরিবর্তে এতে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দেন লিখতে পারি, when এর পরিবর্তে আমরা দেন লিখতে পারি। তারপর এবার আসো scarcely ডট ডট when, no sooner had ডট ডট দেন। এবার হচ্ছে হার্ডলি when, সেম রুলস এবং কি কথাগুলো পাই সেম। তাহলে hardly had the bird seen the hunter, hardly had the bird seen the hunter, যখনই পাখিটি শিকারীকে দেখেছিল, when it flew away, when it flew away অর্থাৎ সে উড়ে চলে গিয়েছিল। তাহলে এটাকে আমরা কিভাবে করব, নেগেটিভ সেন্টেন্স করতে হলে no sooner had, দেখো no sooner had the bird seen the hunter, এই when এর পরিবর্তে আমরা এখানে লিখেছি দেন, তারপর হচ্ছে it flew away। no sooner had the bird seen the hunter then it flew away। অর্থাৎ আমরা এই রুলসটাকেও এভাবে করতে হবে, সেম রুলস। অর্থাৎ scarcely had, hardly had, scarcely had, hardly had, as soon as, এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় no sooner had দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়। তারপর হচ্ছে এখানে ওই ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে, অথবা কমা বা when থাকলে ওটার পরিবর্তে দেন ব্যবহার করতে হবে। এই তিনটে রুলসের মূল কথাগুলো হচ্ছে যে এইটা। তারপর দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এভরি প্লাস নাউন, দ্যাট মিন্স এভরি পরে যে শব্দটা থাকবে সেটা অবশ্যই নাউন, এভরি পরে যে শব্দটা থাকবে সেটা অবশ্যই নাউন। যেমন এভরি মাদার, এভরি স্টুডেন্ট, এভরি গার্ল, এভরি বয়, এভরি ম্যান। ওকে, এভরির সাথে যদি কোনো নাউন থাকে মনে করতে হবে এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে কি লিখতে হবে দেয়ার ইজ নো, তারপরে নাউনটা বসাই দিতে হবে, তারপরে একটা ভার্ব বসাইতে হবে, তারপরে বাকি অংশ বসাই দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে এই রুলসটা মোস্ট ইম্পর্টেন্ট, টিফল স্টার দিয়ে রাখো এবং সবাই লিখে টিফল স্টার দিয়ে রাখো, কারণ এই রুলস থেকে পরীক্ষার মধ্যে তোমাদের
এসএসসি পরীক্ষা বারবার থাকে। তাহলে এভরি মাদার লাভস আ চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। আমরা এখানে এভরির পরিবর্তে লিখছি, এভরি পরিবর্তে লিখছি দেয়ার ইজ নো, এভরি পরিবর্তে লিখছি দেয়ার ইজ নো। নাউন হচ্ছে মাদার, তাহলে আমরা লিখছি মাদারটা লিখে দিচ্ছি দেয়ার ইজ নো মাদার। তারপর আমরা বলছি যে কি একটা অতিরিক্ত ওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে লাভস আর চাইল্ড, এখানে আর কোনো পরিবর্তন নাই, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর হচ্ছে নাউনটা বসবে, তারপরে বার্ড বসবে। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, তো তোমাদের জন্য অন্যভাবে আপাতত আমি এই নাই বলি, অন্যভাবে করার দরকার না, তোমরা এই রুলসটা মনে রাখো, এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপর হচ্ছে যে নাউনটা বসবে, বার্ড বসবে, বাকি অংশ বসে যাবে। ওকে, তারপর হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ। অ্যাজ ডট ডট অ্যাজ মানে কি আমরা বুঝি যে কি, অর্থাৎ আগের মান যদি আমরা দুইজনের সাথে কি করি তুলনা করি, অর্থাৎ দুইজনের যোগ্যতা বা দুইজনের সকল ক্ষেত্রে যখন একই ধরনের হয় তখন অ্যাজ অ্যাজ আমরা ব্যবহার করি। যেমন দেখো, মাই ফাদার ইজ অ্যাজ ওয়াইস অ্যাজ আওয়ার হেডমাস্টার। তাহলে মাই ফাদার ইজ অ্যাজ ওয়াইস অ্যাজ আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক যেমন জ্ঞানী, আমার বাবাও তেমনি জ্ঞানী। তারপরে ওয়াইস মানে আমরা জানি যে জ্ঞানী, তার মানে দুইজন ব্যক্তির যোগ্যতাটাকে জ্ঞানটাকে ওয়াইসটাকে কম্পেয়ার করা হয়েছে। যখন দুইজনকে আমি কি করছি আপ এন্ড ডাউন করছি না, কথা বুঝছো, অর্থাৎ দুইজনকে যখন সমানভাবে যদি আমি তুলনা করতে যাই তখন অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করতে হবে। এখন এটাকে নেগেটিভ করতে হলে দেখো, মাই ফাদার ইজ নট, তার মানে প্রথম অ্যাজ এর পরিবর্তে লিখবো নট লেস, আর পরবর্তী অ্যাজ এর পরিবর্তে লিখবো দেন। তাহলে প্রথম অ্যাজ এর পরিবর্তে লিখবো নট লেস, পরবর্তী অ্যাজ এর পরিবর্তে লিখবো কি দেন। তাহলে মাই ফাদার ইজ নট লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার, মাই ফাদার ইজ নট লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার। তাহলে আমার বাবা কম জ্ঞানী নয় আমাদের হেডমাস্টারের চেয়ে, তার মানে হচ্ছে কম জ্ঞানী নয় আমাদের হেডমাস্টারের চেয়ে, আমার বাবা কম জ্ঞানী নয়, দ্যাট মিনস দুইজনে কি সমান জ্ঞানের অধিকার রাখে। এবার আসো, যেমন মাই ফাদার ইজ অ্যাজ ওয়াইস অ্যাজ আওয়ার হেডমাস্টার, এটাকে আমরা নট লেসও লিখতে, আচ্ছা সেন্টেন্সটা রিপিট হয়ে গেছে, যাই হোক, মাই ফাদার ইজ নট লেস ওয়াইস, মাই ফাদার ইজ নট লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার, দুটোই সেম রিপিট হয়ে গেছে। ওকে, তাহলে অ্যাজ আমরা যে নট, আচ্ছা পরবর্তী সেন্টেন্সটা স্যার এখানে নো লিখবো, নো দিয়ে করতে চেয়েছিলাম, তারপর নট লিখে ফেলেছি। মাই ফাদার ইজ নো লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার, অর্থাৎ নট অবশ্যই অথবা নো অবশ্যই, নট লেস অথবা নো লেস। এবার স্যার লেস ডট ডট দেন, এই ধরনের সেন্টেন্স আগেরটাকে ঠিক সেম কথা, আগেরটাকে মাই ফাদার ইজ লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার, মাই ফাদার ইজ লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার, তো আমাদের প্রধান শিক্ষকের চেয়ে আমার বাবা কম জ্ঞানী, তার মানে এখানে পার্থক্য করাই ফেলছে, পার্থক্য করাই নেগেটিভ অংশটা আসবে। যেমন দেখো, মাই ফাদার ইজ নট অ্যাজ, ওই আগেরটার আসবে, আমরা অ্যাজ এর পরিবর্তে লিখছি নট লেস, পরবর্তী অ্যাজ এর পরিবর্তে লিখছি দেন। এখন এখানে দেনও আছে আর লেসও আছে, দেনও আছে লেসও আছে, এই কারণে কি করছি, মাই ফাদার ইজ নট অ্যাজ, লেস এর পরিবর্তে লিখছি নট অ্যাজ ওয়াইস, পরবর্তীতে দেনের পরিবর্তে লিখছি যে কি, আমরা দেনের পরিবর্তে লিখছি যে কি অ্যাজ, দেনের পরিবর্তে লিখেছি অ্যাজ। বলো অনেক সেন্টেন্সটা কি বুঝতে পেরেছো? যেমন দেখো, মাই ফাদার ইজ লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার, আমাদের হেডমাস্টারের চেয়ে আমার বাবা কম জ্ঞানী, তার মানে এখানে একটা তুলনা আছে, কম্পারিজন আছে, একজন বেশি জ্ঞানী একজন কম জ্ঞানী, এই কারণে আমরা লেস এর পরিবর্তে লিখেছি কি, মাই ফাদার ইজ নট অ্যাজ ওয়াইস অ্যাজ আওয়ার হেডমাস্টার, অর্থাৎ আমাদের হেডমাস্টার যেমন জ্ঞানী আমার বাবা তেমন জ্ঞানী নয়, কম্পারেটিভলি কম, এই কারণে এখানে বলা হচ্ছে নেগেটিভ অংশটা আমাদের এখানে থাকবে, নট ডট ডট দেন, দ্যাট মিন্স নট অ্যাজ ডট ডট অ্যাজ। এবার সব বট ডট ডট এন্ড, যেমন হি ইজ বোথ এ স্টুডেন্ট অ্যান্ড এ প্লেয়ার, অর্থাৎ বোথ ডট ডট এন্ড থাকলে প্রথম বোথের পরিবর্তে আমরা লিখবো নট অনলি, পরবর্তী এন্ডের পরিবর্তে লিখবো বাট অলসো। যেমন দেখো, হি ইজ বোথ এ স্টুডেন্ট অ্যান্ড এ প্লেয়ার, তার হচ্ছে সে হয় উভয়ই, একজন ছাত্র একজন খেলোয়াড়। অনেক often your video mute your audio, when I ask you then you will reply unmute your mobile phone or device. অনেক তোমাকে ভিডিও ওপেন করতে হবে, তারপর দেখো, হি ইজ বোথ এ স্টুডেন্ট অ্যান্ড এ প্লেয়ার, তাহলে বট ডট ডট এন্ড থাকলে প্রথম বথের পরিবর্তে আমরা লিখবো নট অনলি, আর পরবর্তী এন্ড এর পরিবর্তে লিখবো বাট অলসো। তাহলে হি ইজ বোথ এ স্টুডেন্ট অ্যান্ড এ প্লেয়ার, সে উভয়, একজন ছাত্র এবং একজন প্লেয়ারও, খেলোয়াড়ও। তাহলে হি ইজ নট অনলি, প্রথম পদের পরিবর্তে লিখছি হি ইজ নট অনলি স্টুডেন্ট বাট অলসো এ প্লেয়ার, সে শুধু একজন ছাত্র নয় একজন খেলোয়াড়ও,
what the not only but also এবার 2.2 আমরা জানি 2.2 এগুলোর পরিবর্তে প্রথম 2 এর পরিবর্তে so বসে পরবর্তী 2 এর পরিবর্তে that বসে তাহলে he is so তাহলে he is too weak to walk সে এত দুর্বল যে হাঁটতে পারে না তাহলে he is প্রথম 2 এর পরিবর্তে so অ্যাডজেক্টিভটা বসে গেছে weak টা বানানটা ভুল হয়েছে কারণ weak দুটো শব্দের মধ্যে এখানে ভুল আছে এখানে আমরা w e a কে weak মানে দুর্বল আর w double e কে a weak মানে হচ্ছে সপ্তাহ W double E কে a weak মানে সপ্তাহ আর W E A কে weak মানে দুর্বল তাহলে he is too weak to walk সে এত দুর্বল যে হাঁটতে পারে না এখানে দুর্বল অর্থে ব্যবহৃত হবে তাহলে প্রথম 2 এর পরিবর্তে so পরবর্তী 2 এর পরিবর্তে that এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এই কারণে পরবর্তীতে সাবজেক্টের পর আমরা ক্যান নট লিখব তারপর হচ্ছে মূল ভার্বটা বসে যাবে তাহলে he is so weak that he cannot walk he is so weak that he cannot walk মোস্ট ইম্পর্টেন্ট রুলস ভালো করে করতে হবে তবে sometimes এর শব্দের তোমরা জানো sometimes বলে not always যেমন দেখো আবিদ sometimes comes to our house আবিদ sometimes comes to our house আবিদ মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে তাহলে দেখো আবিদ ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবিদ ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাটস ওয়াই we use s with the verbs come তাহলে come তো হয়ে গেছে comes তাই না তাহলে দেখো sometimes এর পরিবর্তে এখানে s এখানে দেখো আমরা বলছি যে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা টেন্স অনুযায়ী কি করতে হবে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে এবং নেগেটিভ অংশ নিয়ে আসতে হবে তারপর হচ্ছে মূল ভার্বের অ্যান্টোনিম করে দিতে হবে কথা বুঝছো কিনা তাহলে দেখো এখানে যেহেতু কি নাই কোনো টেন্স অনুযায়ী মানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই সুতরাং আমরা একটা টেন্স নিতে হবে টেন্সটা কিভাবে নিব আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয় এটাকে নেগেটিভ করতে হলে ডাজন্ট লিখতে হয় ওকে তাহলে আবিদ ডাজন্ট সামটাইমস এর পরিবর্তে হচ্ছে যে কি অলওয়েজ তাহলে আবিদ ডাজ নট অলওয়েজ সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ তাহলে আবিদ ডাজ নট অলওয়েজ কাম টু আওয়ার হাউস এখানে আবার এস ব্যবহার হবে না কারণ এই এস এর পরিবর্তে তো আমরা ডাজন্ট লিখেছি অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব এবং সাথে নটটা ব্যবহার করেছি আবিদ ডাজ নট অলওয়েজ কাম টু আওয়ার হাউস আবিদ সবসময় আমাদের বাড়িতে আসে না আবিদ সবসময় আমাদের বাড়িতে আসে না তাহলে দেখো আবিদ sometimes come to our house আবিদ মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে আবিদ does not always come to our house আবিদ সবসময় আমাদের বাড়িতে আসে না তার মানে মাঝে মধ্যে আসে দেখো not always অথবা didn't always অথবা doesn't always অর্থাৎ don't always হবে কখন don't always হবে যখন তুমি সাবজেক্ট যখন হবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের don't আর সেন্টেন্সটা যদি ফার্স্ট টেন্স হয় তখন হবে didn't always দেখো আবিদ ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল তাহলে আবিদ ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল আবিদ সবসময় কি ছিল আবিদ সবসময় নিয়মিত ছিল আবিদ সবসময় নিয়মিত ছিল আবিদ ওয়াজ নেভার লেট ওকে my dear student the time is over the class time is over so I finish my class at this moment I will hope you are well safe and sound in your house I pray for you till then to stay at home and maintain the health rules in your house. Thank you all to participate in my class. Assalamu alaikum.